বন্ধুগণ, এই গরমে যখন কোনো কিছু রান্না করতে ইচ্ছে করবে না, তাহলে ঘরে থাকা আলু আর ডিম দিয়ে এক পাকে বানিয়ে নিন এই ডিনার কিংবা লাঞ্চ রেসিপিটি। আর এই জন্য প্রথমে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিলাম কিছুটা তেল। তেলটা গরম হলে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। এবার এই পেঁয়াজটাকে আমি ভেজে নেব। পেঁয়াজটাকে আমি গোল্ডেন ব্রাউন করে ভাজবো। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটাকে তেল থেকে উঠিয়ে নেব। এই তেলের মধ্যে আমি এবার দিয়ে দেব ডিম। এখানে আমি 4টে ডিম নিয়েছি। সেই ডিম 4টেকে একটু করে চিড়ে নিয়েছি, সেই ডিমটাকে আমি দিয়ে দিলাম। আর অল্প একটু হলুদ দিয়ে দিলাম, আর তেল ছিটিয়ে আসছে বলে একটু লবণ ছিটিয়ে দিলাম। এবার ডিমগুলোকে আমি নেড়ে চেড়ে ভেজে নেব। একদম আমি লাল করে ভাজবো না, শুধু একটু ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নেব, না হলে ডিমগুলো আমার শক্ত হয়ে যাবে। আর যে পেঁয়াজ ভাজাটা আমি রেখেছি, সেই পেঁয়াজ ভাজার মধ্যে অল্প একটু চিনি ছিটিয়ে দিলাম, দিয়ে এভাবে আমি মিশিয়ে নিলাম। দিয়ে ডিমটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে ডিমটাকে উঠিয়ে নেব। এই তেলের মধ্যে এবার আমি দিয়ে দেব একটা তেজপাতাকে ফাটিয়ে, আর দিয়ে দেব কিছুটা গরম মশলা, যার মানে 2 টুকরো আছে দারচিনি, 2 টুকরো এলাচ, আর 4 টুকরো লবঙ্গ, আর অল্প একটু গোটা জিরে। ওটাকে দিয়ে দেওয়ার পর আমি এখানে 4টে আলুকে অর্ধেক অর্ধেক করে কেটে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে আমি আলুটাকে কিছুক্ষণ এভাবে ভেজে নেব। এভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর আমি আলুটাকে ঢেকে কিছুক্ষণ ভাজবো। 5 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার এটাকে ঘুরিয়ে ফিরিয়ে আবারও আমি ভেজে নেব। আর একটা পেঁয়াজকে আমি কেটে নিয়েছিলাম, সেই পেঁয়াজটাকে আমি দিয়ে দিলাম আলুর মধ্যে। এবার আলুর সঙ্গেও পেঁয়াজটাকে আমি ভাজবো। আর তার জন্য আলু পেঁয়াজটাকে আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে ভেজে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজগুলো আস্তে আস্তে নরম হয়ে গেছে, আলুটাও আমার 50% মতো সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমি দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুনটাকে দেওয়ার পর আদা রসুনটাকে আমি আলুর সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নেব। 2-3 মিনিট আদাটাকে আলুর সঙ্গে আমি কষিয়ে নিলাম। এবার দিয়ে দেব গুঁড়ো মশলা, যার মধ্যে আছে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো ছোটো চামচের 1 চামচ করে, আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। আবারও শুকনো মশলাগুলোকে দেওয়ার পর আবার একবার নেড়ে চেড়ে নেব। মশলাগুলো আমার কষানো হয়ে গেছে আলুর সঙ্গে। এবার দিয়ে দেব চাল। এখানে আমি বাসমতি চাল 250 গ্রাম নিয়েছিলাম, সেটাকে আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে। সেটাকে জল থেকে ছেঁকে আমি আলুর মধ্যে দিয়ে দিলাম। এবার আলুর সঙ্গেও চালটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। চালের মধ্যে একটু জল ছিল, এই জলটা যতক্ষণ না শুকাবে ততক্ষণ আমি একটু নেড়েচেড়ে এটাকে আলুর সঙ্গে কষিয়ে নিলাম। এবার চালের মধ্যে একটু এই অবস্থায় দিয়ে দিলাম আমি গরম জল। আমি যতটা চাল নিয়েছি, আমি 250 গ্রাম চাল নিয়েছি, তার জন্য আমি এখানে 500 গ্রাম জল দিয়ে দিলাম। আমি কাপ হিসাবে 1 কাপ চাল নিয়েছিলাম, আর আমি 2 কাপ জল দিয়ে দিলাম। এবার যে ডিমগুলোকে ভেজে রেখেছি সেগুলোকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর 4টে লঙ্কাকে আমি চিড়ে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিলাম। আর সঙ্গে নিয়েছিলাম 1 ফালি লেবু, সেই লেবুর রসটাকে আমি চিপে দেব। এবার সমস্ত উপকরণগুলোকে আমি হাতা দিয়ে নেড়ে নেব।
এবার ফুটে উঠলে আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করব। দেখুন বন্ধুরা, আমি মিনিট 15 পর আমি ফিরে এলাম। গ্যাসটা আমি মিডিয়াম টু লোতে রেখেছিলাম। আমার জলটা অনেকটা শুকিয়ে গেছে। আমি এবার চেক করে নেব আমার চালটা সেদ্ধ হয়েছে কি না। মোটামুটি আমার 50%-এর বেশি চালটা সেদ্ধ হয়ে গেছে। আগে কিন্তু আমি কোনো লবণের ব্যবহার করিনি, এবার আমি লবণের ব্যবহার করব। আগে লবণের ব্যবহার করলে চালটা সেদ্ধ হতে দেরি হয়ে যাবে। সেই জন্য 60%, 50% থেকে 60% সেদ্ধ হওয়ার পর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটাকে উপর নিচ করে মিশিয়ে নেব। এখনও চালের মধ্যে জলা ভাব আছে, সেই জন্য লবণটাকে মিশিয়ে দেওয়ার পর আমি এটাকে আবারও ঢাকা দিয়ে একদম লো করে দিয়ে গ্যাসটাকে একদম লো করে দেব। দিয়ে আবারও 10 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন কোনো জলা ভাব নেই, একদম ঝরঝরে ভাত আমার হয়ে গেছে। এবার আমি পুরো গ্যাসটাকে কমিয়ে দিলাম যাতে লেগে না যায়। উপর নিচ করে দিলাম। একটা আলু নিয়ে চেক করে দেখছি সেদ্ধ হয়েছে নাকি। দেখুন আমার আলুগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দেব কেওড়া জল। 2 ছিপি কেওড়া জল আমি এখানে দিয়ে দেব। আর দিয়ে দেব গরম মশলা, ছোটো চামচে 2 চামচ। কেওড়া আর গরম মশলাটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব 2 চামচ ঘি। এবার ঘি, গরম মশলা আর কেওড়া জলটাকে দেওয়ার পর আবার উপর নিচ করে আমি মিশিয়ে নেব। এই ভাতের মধ্যে কোনো জলাভাব নেই, একদম ঝরঝরে হয়ে গেছে। তেজপাতা দুটোকে আমি উঠিয়ে ফেলে দেব। আর যে পেঁয়াজটাকে আমি ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজটাকে আমি এবার ভাতের উপরে ছড়িয়ে দেব। ছড়িয়ে দেওয়ার পর আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখবো। রাখার পর পুরো পেঁয়াজটাকে আমি ছড়িয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে আমি মিনিট 10 রেখে দেব। তারপর আমি পরিবেশনের জন্য একটা থালার মধ্যে উঠিয়ে নেব। এই গরমে কোনো রকম ঝামেলা না করে এক পাকে বানিয়ে নিন এই ডিনার কিংবা লাঞ্চ রেসিপিটি। আর কিচ্ছু চাইবে না, শুধু একটা পেঁয়াজ, এক টুকরো লেবু থাকলেই হবে। এবার এটাকে পরিবেশন করুন গরম গরম। যেমন মজাদার তেমনি কিন্তু টেস্টি।